হ্যালো ফ্রেন্ডস, পিক্সেল ল্যাব মডিফিকেশনের ষষ্ঠ পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা পিক্সেল ল্যাবের অ্যাবাউট সেকশানে উপরের যে লেখাগুলি আছে পিক্সেল ল্যাব বাই ইমাজিন স্টুডিও এবং তারপরে লেখা আছে ক্রেডিট, তো এই যে অংশটাকে আমরা কীভাবে চেঞ্জ করব সেটা দেখব। তো এর জন্য সবার প্রথমে আমাদেরকে এপিকে এডিটর প্রো এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং তারপরে আমাদের অ্যাপটিকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি অ্যাপটিকে সিলেক্ট করে নিলাম, তারপরে এখানে ফুল এডিট রিসোর্স রিবিল্ড এখানে ক্লিক করতে হবে এবং তারপরে অল ফাইলসে ক্লিক করতে হবে। এরপরে আমাদের ফাইলসে ক্লিক করতে হবে, একটু ওয়েট করতে হবে এবার। এরপরে ব্যাকে যেতে হবে। ব্যাকে আসলে আপনারা দেখতে পাবেন এখানে লেখা থাকবে সেভ অ্যাজ প্রজেক্ট, তো এখানে আমাদের ক্লিক করতে হবে, তাহলে এটা প্রজেক্ট হিসেবে সেভ হয়ে যাবে। এবার ব্যাকে আসতে হবে এবং এই ট্রিপল গ্রিডে ক্লিক করতে হবে এবং তারপরে প্রজেক্টসে ক্লিক করতে হবে এবং তারপরে এখানে পিক্সেল ল্যাব কিং এখানে ক্লিক করতে হবে। করলে এই প্রজেক্টটি ওপেন হয়ে যাবে। এরপরে আমাদেরকে এই যে রেস ফাইল লেখা আছে এই রেসে আসতে হবে। আসার পরে একটু নিচের দিকে আসতে হবে। আসলে আমরা দেখতে পাবো যে এখানে লেআউট লেখা আছে, তো লেআউটের মধ্যে আসার পরে একটু নিচের দিকে আসবো। আসলে আমরা দেখতে পাবো এখানে লেখা আছে অ্যাবাউট আন্ডারস্কোর ডায়ালগ এক্সএমএল, তো এটাকে আমরা ওপেন করব। তো ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাবো কিছু কালার কোড রয়েছে। 5 নম্বর লাইনে যে কালার কোডটা আমরা দেখে নিতে পারি, এখানে আমরা সিম্পলি কপি করব। কপি করে আমরা এই ট্রিপল ডটে ক্লিক করব এবং তারপর কালার প্যাডে চলে আসবো এবং এখানে আমরা পেস্ট করে দেবো। দিলে আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লু কালারের একটা কালার রয়েছে। তো এই ব্লু কালারের কালারটা হলো এখানে আমাদের এই উপরে পিক্সেল ল্যাব লেখাটা। তো আমরা কী কালার দিতে চাই সেটা আমাদের এখানে ফিল করতে হবে। তো আমি এখানে আগে নোটপ্যাডে নোট করে নিচ্ছি যে কোন কোন কালার কোথায় কোথায় দেবো। লাইন নাম্বার 5 এখানে আমি কালার ছিল আমাদের যেটা, আমি সেটা লিখে নিচ্ছি এখানে এবং যেটা আমরা দিচ্ছি সেটা আমরা এখানে লিখে নেব। তো তার জন্য আমি এখানে ডিপ গ্রিন কালার ইউজ করতে যাচ্ছি। তো এটা মনে করুন ডিপ গ্রিন কালার হয়ে গেল। তো এই কালারটাকে আমরা এখানে কপি করব এবং এখানে পেস্ট করে দেব এবং সেম কালারটাও আমরা এখানে লিখে নেব যাতে আমাদের ভবিষ্যতে বুঝতে সুবিধা হয়। তো 5 নম্বর লাইনের কাজ শেষ। এবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে টেক্সট @string/app name। তো এই যে অ্যাপ নেম এটা আমাদের চেঞ্জ করতে হবে স্ট্রিংয়ের মধ্যে থেকে, তাহলে আমাদের পিক্সেল ল্যাব লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। এখানে যে পিক্সেল ল্যাব লেখা আছে এই পিক্সেল ল্যাব লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা এটাকে এখান থেকে সেভ করে নেব, একটু ব্যাকে আসবো। এখানে দেখুন লেখা আছে স্ট্রিং, তো এই স্ট্রিংয়ের মধ্যে আসবো, এসে আমরা সার্চ করব পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে দেখুন লেখা আছে এখানে অ্যাপ নেম। তো এই অ্যাপ নেমটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে কী দেবো, পিক্সেল ল্যাব কিং। এবারে আমরা আবার ফাইলসে চলে আসবো, আসার পরে অ্যাবাউট ডায়লগে চলে আসবো। আসলে তো এইবারে 6 নম্বর লাইনে দেখুন একটা কালার কোড রয়েছে। তো এটা হচ্ছে এই যে বাইটা লেখা আছে, এখানে এই যে বাইটা লেখা আছে পিক্সেল ল্যাব বাই, তো এই বাইটার কালার। তো এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এরকম এখানে আমি 6 নম্বর লাইন লিখে নিচ্ছি, যেটা আছে সেটা আগে দিয়ে নেব। আর যেটা আমরা দিতে চাই সেটা বসাবো। তো ধরুন আমি এখানে ব্ল্যাক কালার দিতে চাই, তো সিম্পলি ব্ল্যাক কালার আমরা এখান থেকে দিয়ে দেবো। তো ব্ল্যাক কালার এখানে বসিয়ে দেবো এবং এখানেও আমরা 6 নম্বরে এখানে আমরা এই কালারটাকে পেস্ট করে দেবো। তো এই বাই লেখাটা হয়ে গেছে। 8 নম্বর লাইনে দেখুন লেখা আছে একটা কালার কোড, তো এটাকে আমরা কপি করে নেব। এটা হচ্ছে আমাদের পিক্সেল ল্যাবের এই যে ইমাজিন স্টুডিও লেখা আছে এইটার কালার। তো এইটার কালার আমরা কী করতে চাই সেটা আমাদের এখানে দিতে হবে। আমি এখানে লিখে নিচ্ছি
8 নম্বর লাইন হ্যাশ দিয়ে কালার কোড, এবং হ্যাশ দিয়ে আমরা যে কালারটা ইউজ করছি সেটা। তো এখানে মনে করুন আমি একটা কালার ইউজ করব ইয়েলো কালার, তো এই ইয়েলো কালারটাকে আমি ইউজ করছি, তাই এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এবং এইখানেও পেস্ট করে দেব। এবং এখানে দেখুন লেখা আছে ইমাজিন স্টুডিও, ইমাজিন স্টুডিও লেখা আছে। তো ইমাজিন স্টুডিওকে আমরা কেটে দেব, লিখব বাই কিং, পিক্সেল ল্যাব কিং বাই কিং, এটা লেখা থাকবে। এবং তারপরে আরও একটা কালার কোড আমরা দেখতে পাবো, এখানে লেখা আছে এই যে কালার কোডটা 10 নম্বরে, এটা হচ্ছে পিঙ্ক কালারের, যেটা আমাদের লেখা থাকবে ক্রেডিট, এই যে ক্রেডিট লেখাটা আছে এইটার কালার। তো এটাকে আমরা এখানে লিখে নেব লাইন 10, এবং এখানে আমরা কী কালার দিতে চাচ্ছি সেটা আমরা লিখব। তো ধরুন এটার ক্ষেত্রে আমরা হলুদ ইউজ করব, তাই আমি এই কালারটা এখানে কপি করে বসিয়ে দিচ্ছি এবং এইখানেও বসিয়ে দেব। ব্যাস, তো মোটামুটি আমাদের কাজ শেষ। তো এইখানে ক্লিক করে এটাকে আমাদের সেভ করে নিতে হবে। এবার এই যে কাজগুলো আমরা করলাম, এই কাজগুলো সেমভাবে আমরা একটু ব্যাকে আসব, এসে লেআউট V17 বলে একটা ফোল্ডার থাকবে, এখানে আসতে হবে আমাদের, এবং এইখানেও একটা অ্যাবাউট ডায়লগ আছে, তো এর মধ্যে ঢুকতে হবে এবং সেম পরিবর্তন এখানেও করতে হবে। তো 5 নম্বর যে লাইনটা আছে এখানে আমরা অলরেডি কপি করে রেখেছিলাম, সেটা আমরা এখানে জাস্ট পেস্ট করে দেব। তো আমি এই জন্যই আপনাদেরকে বলেছিলাম যে কপি করে রাখতে। 6 নম্বর লাইন, তারপরে 8 নম্বর লাইন, এবং তারপরে 10 নম্বর লাইন, সেম জিনিস, তাই কপি করছি না, 10 নম্বর লাইনে এটাকে বসিয়ে দেবো। এইখানে আমাদের ইমাজিন স্টুডিও লেখা আছে, তো ইমাজিন স্টুডিওটাকে কেটে আমরা কিং বসিয়ে দেবো। দিয়ে আমরা সেভ করে দেবো, দিয়ে ব্যাকে চলে আসবো, আসলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা সিম্পলি এটাকে বিল্ড করে দিতে পারি। তো বিল্ডে ক্লিক করব, করলে এটা বিল্ড হওয়া শুরু হবে। তো এবার এটাকে আমরা ইনস্টল করে নেব। এবার আমরা এটাকে ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে লেখাটি ছিল সেই লেখাটি চেঞ্জ হয়ে গেছে, পিক্সেল ল্যাব কিং, আর এখানে বাই লেখাটা আমরা ব্ল্যাক কালার দিয়েছি তাই মিশে গেছে। যেহেতু আমরা পরবর্তীতে এই থিমটাকে পিঙ্ক কালার করব, তো সেই জন্য সেই হিসেবে আমরা এটাকে ডিজাইন করছি। তো এখানে এই যে পিক্সেল ল্যাব কিং, তারপরে এইটা কিংটাকে আমরা হলুদ কালার দিয়েছিলাম এবং তারপরে ক্রেডিটটাকে আমরা হলুদ কালার দিয়েছিলাম, এবং আমরা চাইলে এই যে দাগটা আছে এটাকে আমরা কালার করতে পারি। তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ওপরের এই সেকশনটা চেঞ্জ করতে হয়। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।